السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لوليه والصلاة على نبيه. والوزن والعدل والفضل والنجم والعزم بالجزم، بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان. وحده لا شريك له، وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة، وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال. لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له، ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مزاري له، ولا جلد بلد ولد جسد رسوى جزوى نزوى وزملا، ولا جذب وسفاء فكاب بيت فاسملا، ولا مقارن له ولا مقازم له ولا مداني له ولا مزاري له، ولا مزاري له ولا مناظر له. ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، من يشرك في ذاته وصفاته وعاداته وآياته أو يتبرك بغيره من نبي وولي وتقي ونقي ونسيم وحسين وجميل وصغير وكبير فعليه الخسران والوبال. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي يقاتلون على الحق. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. آمنت بالله صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. এ দিল তোর মুখের হাসি, এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারি
আপন জমির ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদু, কার দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঝিনুক মাঝিকে দিল রে মুক্তা মানিকা, আখের মাঝে মিষ্টি মধু রস যে চমৎকার। পাখির কণ্ঠে দিল রে জাদু মাখা গান, পাখির কণ্ঠে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখি সব আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাওয়ায় তারে তারে আরে পাখির গানে গানে, হাওয়ায় তারে তারে আরে পাখির গানে গানে। ও নাম শুনে মন ভরে যায়, মিটে যায় সব মনের জ্বালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দারুত তাকওয়া নুরানি ও হিফজ মাদ্রাসার থেকে একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুর রউফ সাহেব এবং আজকের প্রধান অতিথি আল্লামা মাহবুবে ইলাহি দামাত বরকাতুহু সাহেবজাদা পীর সাহেব সুজানি রহমাতুল্লাহি আলাইহি এবং আজকের প্রধান মেহমান আল্লামা শহীদুল্লাহ সাহেব দামাত বরকাতুহু এবং অন্যান্য ওলামায়ে কেরামগণ, অত্র এলাকার গণ্যমান্য মুসলমান ভাই দোস্ত বুজুর্গ, উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের দরবারে একবার কালিমাতু শুকর আদায় করি, যে মহান মালিক আমাদেরকে আজকের মাহফিলের প্যান্ডালের নিচে বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের এই মাহফিলের ময়দান থেকে সমস্ত নবীদের নবী, সম্রাট নবী, কুল কায়নাতের নবী, বিশ্বসভার সভাপতি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, মক্কাওয়ালার নবী, মদিনাওয়ালা নবী, সম্রাট নবী, সমস্ত নবী ও রাসূলদের মাথার মুকুট, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াত, শাহিন শাহি রিসালাত, বদরুদ্দুজা, রাসূল আকরাম, শাফি আযম, ওই রসুলের আরওয়াহে পাকে সকলেই দুরূদ সালামের হাদিয়া পৌঁছে দেই। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি রসুলের সাথে রাগ করেছেন? রসুলের সাথে দুশ্মনী আছে? গোসা করছেন? তাহলে রসুলের উপর দুরূদ পড়তে বললাম, সকলেই করেন নাই। রসুলের সাথে আমাদের দুশ্মনী আছে? জোরে বলেন আছে? আরে ভাই, যেই রসুলকে সৃষ্টি না করলে আমি আর আপনি সৃষ্টি হইতাম না, আসমান জমিনের কোনো কিছুই সৃষ্টি হইত না,
সেই রসুলের উপর দুরূদ করতে বললাম, আপনারা কার্পণ্য করলেন। পূর্বের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানান। আমরা দোয়া করি নাই বিনা দোয়ায় বিনা দরখাস্তে, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছে। সিরাতে হানাফিয়ার ভিতরে একটি ঘটনা এসেছে, শর্টকাট বলে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম নবী তাবুকের যুদ্ধ থেকে মদিনায় রওনা দিলেন। তাবুক মদিনা থেকে 700 কিলোমিটার দূর। কত দূর? জোরে বলেন, কত দূর? 700 কিলোমিটার দূর। আল্লাহ রসুলের সঙ্গে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর রসুল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা দিলেন। অর্ধেক রাস্তা আসার পরে আল্লাহর রসুল ক্লান্ত হয়ে পড়লেন। আল্লাহর নবী বলতেছে, আনাস আমার কাছে বড় ক্লান্ত লাগতেছে, আমরা একটু এখানে বিশ্রাম করি, তুমি একটু বসো। আল্লাহর রসুল আনাসকে বলতেছে, তুমি এখানে বসো, তুমি একটু বিশ্রাম করো। আল্লাহর রসুল বিশ্রাম করতেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের শিয়রে বসা। এমন সময় হযরত আনাস শুনতে পাইলেন কে যেন আল্লাহর রসুলকে সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কে যেন আল্লাহর নবীকে সালাম দেয়। সালামটা শুনিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস পিছনের দিকে তাকাইলেন, তাকায় দেখে কাউকে দেখা যায় না। আল্লাহর রসুলের সাহাবী হযরত আনাস কৌতূহল বশত পিছনের জঙ্গলের মধ্যে চলে গেলেন। যে দেখে বিশাল লম্বা একটা মানুষ, যার মাথা আসমানে, পাও জমিনের উপর দুলতেছে, মাটিতে লাগে না, সাদা পোশাক। এই লম্বা লোকটা দেখিয়া হযরত আনাস ভয় পেয়ে জঙ্গল থেকে দৌড় দিয়ে চলে আসে। আল্লাহর রসুল হযরত আনাসকে দেখে বলতেছে, আনাস তোমার কি হয়েছে? তুমি কেন ভয়ে কাঁপতেছ? আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন এখানে বিশ্রামরত অবস্থায় আমি আপনার শিয়রে বসা, এমন সময় কে যেন আপনাকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কে যেন আপনাকে সালাম দেয়। সালামটা শুনে আমি পিছনের দিকে তাকাইলাম, তাকায় দেখি কাউকে দেখা যায় না। আল্লাহর পয়গম্বর, আমি কৌতূহল বশত ওই পিছনের জঙ্গলের মধ্যে চলে গেলাম। যে দেখি বিশাল লম্বা একটা মানুষ, যার মাথা আসমানে, পাও জমিনের উপরে দুলতেছে, মাটিতে লাগে না। আল্লাহর নবী গো, ওই লম্বা লোকটা দেখি আমি ভয় পেয়ে জঙ্গল থেকে চলে আসলাম। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে ডাক দিয়া বলতেছে, আনাস রে, তুমি এইখানে বসো, আমি একটু দেখে আসতেছি ওই জঙ্গলের মধ্যে কে, তুমি কাকে দেখেছো? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের মধ্যে চলে গেলেন। যা দেখে বিশাল লম্বা একটা মানুষ, যার মাথা আসমানে, পাও জমিনের উপর দুলতেছে, মাটিতে লাগে না, সাদা পোশাক পরা। আল্লাহর নবী ওই লম্বা লোকটাকে ডাক দিয়ে বলতেছে, ও লম্বা ভাই, এইখানে একটু বসো। আল্লাহর নবী বিশ্বনবীর সঙ্গে ওই লম্বা লোকটা বসিয়া আল্লাহর নবীর সঙ্গে কথা বলতেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায় তাকায় দেখতেছে, দুইজনে পরস্পরে কথা বলে। আমার বন্ধুরে, আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস তাকায় দেখে আসমান থেকে একটি পাত্র করে কি যেন খাবার তাদের সামনে নামতেছে। আল্লাহর নবীর সামনে যখন খাবারগুলো নামলো, এবার লম্বা লোকটা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, ওগো নবীজি, এই খাবারগুলো আপনি খান। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক
দিয়া বলতেছে, আমার একজন সাহাবী রয়েছে, আমার একজন সাথী রয়েছে, ওইখানে বসে আছে, আপনি যদি অনুমতি দেন আমার সাহাবীকে এখানে আনবো, আমরা তিনজনে একসঙ্গে খাবারগুলো খাইব। আমার ভাইরারে, আমার বন্ধুরে, এবার আল্লাহর নবীকে অনুমতি দিলেন। আল্লাহর নবীর সাহাবী এইখানে আসলেন, তিনজনে একসঙ্গে খাবারগুলো খাইলেন। আমার বন্ধুরে, সর্বশেষ আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে খাবারের বাকি অংশগুলো আসমানের মধ্যে উড়িয়া উড়িয়া চলে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে মনে মনে, আমরা এই খাবারটা খাইলাম, এই খাবারটা কোথা থেকে আসলো? এবার তাকায় দেখে আল্লাহর নবী লম্বা লোক, দুইজনে পরস্পরে কথা বলতেছে। সর্বশেষ এই লম্বা লোকটা কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেল। আমার ভাইরারে, আমার বন্ধুরে, এবার আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি যেই লোকটার সঙ্গে কথা বললেন তার পরিচয় আমার জানা নেই, আপনি যদি একটু বলতেন তাহলে উপকার হইতো। আল্লাহর নবী গো, আমরা যেই খাবারটা খাইলাম এই খাবারটা কোথা থেকে আসেছে একটু বলে দেন। আল্লাহর নবী গো, এই লম্বা লোকটার সঙ্গে আপনি কি কথা বলেছেন একটু বলেন। আল্লাহর নবী এই লম্বা লোকটা সর্বশেষ কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেল। কারণ কি? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আনাস রে, তুমি কি বোঝো নাই? কয় না, আমি বুঝি নাই, আমি বুঝি নাই। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, শোনো শোনো, আমরা যেই খাবারটা খাইলাম এটা দুনিয়ার কোনো সাধারণ খাবার নয়, এটা আমার মালিক আল্লাহর জান্নাতের খাবার। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওগো নবীজি, তা তো বুঝতে পারলাম, কিন্তু আপনি যেই লোকটার সঙ্গে কথা বলছিলেন এই লোকটাকে আমাকে একটু বলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আনাস রে, এই লোকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, ইনি হলো আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, ওগো নবীজি, আল্লাহর পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি কি কথা বললেন আমাকে একটু বলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, শোনো, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূল বলতেছে, শোনো শোনো শোনো, আল্লাহর পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে থাকে না, আকাশের জমিনে থাকে। আল্লাহর পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে বলতেছে, ওগো নবীজি, আমি আসমানের মধ্যে উম্মতি মুহাম্মাদের প্রশংসা শুনতে পাইলাম। ফেরেশতারা শুধু বলে উম্মতি মুহাম্মাদি নামাজ করেছে, উম্মতি মুহাম্মাদি জিকির করেছে, উম্মতি মুহাম্মাদি দান করেছে, উম্মতি মুহাম্মাদি হজ করেছে। ওগো নবীজি, উম্মতি মুহাম্মাদির প্রশংসা শুনিয়া আমি নবী থাকতে পারলাম না। ওগো নবী বিশ্বনবী, আপনি আমাকে আপনার উম্মত বানায়া নেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, শোনো, আমি তোমাকে আমার উম্মত বানাইতে পারবো না, তোমাকে আমার উম্মত বানাইতে পারবো না। শোনো শোনো, যেই দিন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ ইয়া নাফসি বলবে, সেই দিন তুমি নবী ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম নবীদের কাতারের মধ্যে থাকবে। সেই দিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দিকে উম্মতি দৃষ্টি দিয়ে তাকায় থাকবো। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেলেন। নবীরা পর্যন্ত দোয়া করছে, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানান। তাদের দোয়া কবুল করে নাই, বিনা দোয়ায় বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? সিংহের মতো গর্জন দিয়ে বলেন, খুশি না বেজার? মুসলমানের জবানের আওয়াজ যদি দুর্বল হয়
তাহলে নাস্তিকেরা, মুরতাদেরা, কাফের বেঈমানের দলেরা মুসলমান জাতিকে ঘায়েল করার জন্য, মুসলমান ভাইরা আমার, আমাদের গর্বকে খর্ব করে দেওয়ার জন্য চেষ্টা চালাবে যদি আপনাদের জবানের আওয়াজ দুর্বল হয়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। জোরে সুরে বুক ভরে আওয়াজ করে নারাই তাকবীরের ধ্বনি দেব, আল্লাহু আকবারের ধ্বনি দেব। মুসলমান ভাইরা আমার, আমরা এইখানে যারা আসছি আমরা সবাই মুসলমান। আমরা কি জোরে আওয়াজ দিয়ে বলেন, আমরা কি? সন্দেহ আছে? সন্দেহ আছে? এদেশের মাটির মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, আর্য, অনার্য, নাগা, কুকুর, গারো, সাঁওতাল, খাসিয়াল, কত সম্প্রদায়ের মানুষ আছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বেঈমান বানাইতে পারতেন, ইচ্ছা করলে ইহুদি বানাইতে পারতেন, ইচ্ছা করলে খ্রিস্টান বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? তাহলে জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই প্যান্ডেলটা বানাইতে খুঁটি লাগছে কিনা? জোরে বলেন, খুঁটি লাগছে কিনা? এই সামিয়ানাটা খোলার পরে আসমানের দিকে তাকায় দেখেন খুঁটি আছে কয়টা? খুঁটি আছে কয়টা? আসমান খুঁটিবিহীন আমাদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহর নবী সরকারে যে আলম নবী বলেন আসমানের একটা খুঁটি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের কি আছে? আসমানের খুঁটি আছে। আমরা দেখি না। আল্লাহর রাসূল বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকারাতিল আরদি আল্লাহ আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জমিনের একজন মুমিন বান্দা হলো আসমানের খুঁটি। কিসের খুঁটি? মুমিন বান্দা কিসের খুঁটি? অতএব আমরা মুসলমান সিংহের জাতি। কিসের জাতি? আমরা মুসলমান তাকায় দেখেছি দেশের মুসলমান ইসলাম প্রিয়, এদেশের মানুষ কোরআন প্রিয়, এদেশের মানুষ আল্লাহ প্রেমিক, এদেশের মানুষ রসুল প্রেমিক। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি এই দেশের মাদ্রাসার মধ্যে তারা লাগাইতে চায়, চাই সে রিক্সাওয়ালা হোক, চাই সে ভ্যানগাড়িওয়ালা হোক, চাই সে দিন মজুর হোক, মাথার মধ্যে গামছা পেঁচায়া হলেও, মাথার মধ্যে কাফনের কাপড় পেঁচায়া হলেও ওই নাস্তিককে শায়েস্তা করার জন্য আমরা ঝাঁপায়া পড়ি। ঠিক না বে ঠিক? জোরে বলে। অতএব আমরা মুসলমান যারা আছি, কামার, কুমার, চামার, মাদারু, জোয়ারু, গাদারু, মাস্টার, ডাক্তার, হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর, তারপরে রাজরানী, চাকরানি, ফকির, ফকরানি, এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথে পড়া, আদামারা, কাঙ্গাল, কাঙ্গালনি, তারপরে হাবিলদার, জমিদার, রফাদার, দফাদার, তালুকদার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, জাসদ, বাসদ, তারপরে খাসদ, মাসদ, গণতন্ত্র, মনতন্ত্র, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। আমার মুসলমান ভাইরা, আমরা তাকায় দেখেছি দেশের মাটির মধ্যে চরমনাই, উজানি, নানুপুরি, সুরেশ্বরী, আটকুশি, মুসাবিয়া, যত হক আর বাতিল আছে। আমরা মুসলমান। আমাদের সামনে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না। জোরে বলেন ঠিক না বেঠি? আমাদের আল্লাহ কি ছোট? জোরে বলেন, আমাদের আল্লাহ কি ছোট? আমাদের কোরআন কি ছোট? আমাদের বাইতুল্লাহ কি ছোট? আমাদের মদিনার রওজা কি ছোট? তাহলে বিড়ি খাওয়া মুসলমানের মতো, গাঞ্জা খাওয়া মুসলমানের মতো, দুনিয়ার খারাপ মানুষের মতো আজকের এই মজলিসটা দুনিয়ার কোনো সেটিং বাস বাটপারদের মজলিস নয়। এটা হলো মুসলমানের মজলিস, কোরআনের মজলিস। আজকের এই মজলিস থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে কারা ঈমান নিয়ে জান্নাতে যেতে চায়, আর কারা ফেরাউন, আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা, অংশংসূচি, গোটা দুনিয়ার বেঈমানদের সাথে কারা জাহান্নামে যেতে চায়। আজকে হক আর বাতিলের লড়াই হবে। এই যাত্রাবাড়ি রায়েরবাগের ময়দান থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে। বাংলার জমিনে হয়তো মুমিন থাকবে, না হয়তো বেঈমানদেরকে থাকতে দেওয়া হবে না। ঠিক না বেঠি? এই আলোচনার পূর্বেই আজকের সিদ্ধান্ত নিতে হবে, যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে থাকি, বাংলার জমিনে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালা, তবলিগওয়ালা, চরমনাইওয়ালা, আল্লাহওয়ালা, মদিনার আশিকেরা, আল্লাহর বান্দারা বাংলার জমিনে থাকবে। বেঈমানদের জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না। ঠিক না বেঠি? হয়ে থাকে তাহলে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার মানুষের জিন্দেগি পরিচালনা করার জন্য একখানা গাইডলাইন প্রস্তুত, যার নাম হলো কোরআন। বাইবেল নয়, রামায়ণ নয়, গীতা নয়, দুনিয়ার কোনো পুস্তক নয়, এটা হলো লাউহে মাহফুজের পুস্তক। এই পুস্তকের নাম হলো কোরআন। এই কোরআন অনুযায়ী যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সিরাত, সুরাত, ওঠা বসা, লেনদেন কমপ্লিট কোরআন অনুযায়ী পরিচালনা করবে, রাসূলের সুন্নাত অনুযায়ী পরিচালনা করবে, তারাই রব্বে কারিমের জান্নাতের 8টি দরজা দিয়ে জান্নাতে যাবে। ওই জান্নাতে যেতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার।
শোনো শোনো ঢাকাবাসী শোনো দিয়া মন, শোনো শোনো ঢাকাবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো ঢাকাবাসী শোনো দিয়া মন, শোনো শোনো ঢাকাবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, নওয়ামী লীগ বিএনপি চরমনাই, আমরা তো নবীর উম্মত জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন দুই হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। এই তাকবীর হবে না, এবার আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে না। এই তাকবীর আল্লাহু আকবার, এই তাকবীর আল্লাহু আকবার, এই তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলেমুল উলামা যেখানে আমরা আছি সেখানে, আলেমুল উলামা যেখানে আমরা আছি সেখানে, পহেলা বৈশাখ যেখানে আমরা নাই সেখানে, পহেলা বৈশাখ যেখানে আমরা নাই সেখানে, কিরণমালা যেখানে আমরা নাই সেখানে, নগ্ন ছবি যেখানে আমরা নাই সেখানে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দেখবেন শ্রোতা হইল তিন প্রকার। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? ক্লাসের ভিতরে ছাত্র তিন প্রকার, এই রায়ের বাগের ভিতরে ব্যবসায়িক তিন প্রকার, সারা বাংলাদেশের ভিতরে মুসলমানও তিন প্রকার। ঠিক না বেঠিক? একদল আসছে মাহফিল দেখতে, লোক উজানির হুজুর আসবে, জোরে বলেন দেখি হুজুর আওয়ামী লীগের পক্ষে বলে না বিপক্ষে বলে। যদি পক্ষে বলে হুজুর ঠিক আছে, আর যদি বিপক্ষে বলে তাহলে হুজুরের নৌকায় লইয়া বঙ্গোপসাগরে নিয়ে সুবায়া কি সুবায়া মাইরা না। আরেকদল আসতে দেখি ধানের শীষের বিরুদ্ধে বলে কি, যদি ধানের শীষের বিরুদ্ধে বলে তাহলে হুজুরের কাছে দিয়া কি কাছে দিয়া নলা কাইটা দিয়া। এই মুসলমান এখানে বিরুদ্ধের পক্ষে নয়, আজকের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে হকের বাতি উদ্দিন করার জন্য বাংলার জমিনে আহলে হাদিস ইসলাম মাযহাব ভঙ্গদেরকে খাদানের জন্য আজকের এই সম্মেলন। ঠিক না বেঠি? এই মুসলমান আমি প্রায় সময় বলে থাকি, বিভিন্ন দেশের মুসলমান আমাদেরকে দেখলে বলে ভাই তোমরা বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমান জান্নাতি পরিবেশে বসবাস করো। ওরা আমাদেরকে দেখলে বলে আমরা জান্নাতি পরিবেশে বসবাস করি। কেন বলে? এজন্য বলে যে ভাই আমরা যখন ঘর থেকে বের হই সর্বপ্রথম হাতের ডানে মাদ্রাসা, বামে স্কুল, সামনে মসজিদ দেখতে পাই, যার কারণে আলেম উলামাদের সাথে, মাদ্রাসার ছাত্রদের সাথে, মুরব্বী আর নামাজীদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, যার কারণে আমাদের পরস্পর একটা মিল মহব্বত পয়দা হয়। আর ওরা বলে ভাই আমরা যখন ঘর থেকে বের হই সর্বপ্রথম ইহুদি যাজক, খ্রিস্টান পাদ্রী আর হিন্দু ঠাকুরদের সাথে সাক্ষাৎ হয়। এই হিসেবে আসলেই আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো। ঠিক না বেঠি? রাশিয়ার মুসলমানরা বলে ভাই দীর্ঘ 40 বছরের ভিতরে একজন বিজ্ঞ আলেমের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি না। বাংলার জমিনে লক্ষ লক্ষ আলেম উলামা মুফতি মুহাদ্দিস। ঠিক না বেঠি? আজকে এই মজলিসে আলোচনা করবে উজানির সাহেব যারা আল্লামা মাহবুবে ইলাহি হুজুরের দিকে তাকায় থাকবেন, সগীরা গোনা মাফ হয়ে যাবে। বসনিয়ার ভিতরে এক পিস কুরআন শরীফের সম্মান পাওয়া গেল একজন বৃদ্ধা মহিলার ঘরে। যুবকরা 40 মাইল, 45 মাইল, 50 মাইল দূর থেকে হেঁটে হেঁটে ওই বৃদ্ধা মহিলার ঘরে যায়, কোরআন শরীফটা হাতে নেয়, বুকের সাথে জড়ায় ধরে চুম্মা খায়, আবার 40 মাইল, 45 মাইল, 50 মাইল হেঁটে হেঁটে চলে যায়। বসনিয়ার সরকার যদি জানতে পারে অবস্থা শেষ। এই হিসাবে আসলেই আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো। ঠিক না বেঠি? আর জোরে আওয়াজ দিয়ে বলি ঠিক না বেঠি? এজন্য আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এমন একটি দেশে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, যেই দেশের রাজধানী মসজিদের শহর, যেই দেশটাই মাদ্রাসার দেশ, যেই দেশের ভিতরে 360 আউলিয়া, 360 আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ, 12 আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ, যেই দেশের ভিতরে স্বয়ং শাহ জালাল ইয়ামানি শোয়া, শাহ মাকদুম শাহ পরান শোয়া,
যেই দেশের ভিতরে হাজী শরীয়তুল্লাহ সোয়া, যেই দেশটাকে তিতুমিরের দেশ বলা হয়, স্বয়ং দারুল উলুম দেওবন্দ থেকে 3 জন আলিম আসতেছিল, উপরে সাদা ছিল, ভিতরেও সাদা। একজন শাহ মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর, আরেকজন মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি, আরেকজন আব্দুল্লাহ হাফিজ হুজুর। দেওবন্দ ডিক্লার দিয়ে দিল, 3 সুফায়ের बंगाल के तरफ जा रहे हैं, जहां जाएगा चमकाएगा, जहां जाएगा नूर और नूर होगा। আবার 3 জন আলেম আসতেছিল, উপরে কালা ছিল, ভিতরে সাদা। একজন নুরুদ্দিন গাওহারপুরি, আরেকজন মুসাইদ হুসাইন বয়ানপুরি, আরেকজন আব্দুল্লাহ হক হরিপুরি। দেওবন্দ ডিক্লার দিয়ে দিল, 3 কালে बंगाल के तरफ जा रहे हैं, जहां जाएगा चमकाएगा, जहां जाएगा नूर और नूर होगा। ওই 3 জন যেই দেশের মধ্যে শোয়া, যেই দেশের ভিতরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক শোয়া, যেই দেশের ভিতরে মুজাহিদে বিল্লাহ মুফতি ফজলুল হক আমিনী শোয়া, যেই দেশের ভিতরে কারি ইব্রাহিম উজানি শোয়া, যেই দেশের ভিতরে আল্লামা ইসহাক চরমনাই শোয়া, এমন একটি দেশে আরো শুকরিয়া আদায় করলাম, যেই দেশের ভিতরে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন মুফতি মুহাদ্দিস, হাজার হাজার মসজিদ মাদ্রাসা, আরো শুকরিয়া আদায় করলাম, যেই দেশের ভিতরে শাইখে বাগা, শাইখে বালিয়া, যাদেরকে ইমামের মাদানী বলা হয়, এমন একটি দেশে আরো শুকরিয়া আদায় করলাম, যেই দেশের ভিতরে মাওলানা আতহার আলী খান সোয়া, এমন একটি দেশে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। এমন একটি দেশে জন্মগ্রহণ করার কারণে খুশি না বেজার? তাহলে আজকের এই মাহফিল থেকে একটি শিক্ষা অবশ্যই নিব, ইনশাআল্লাহ আসি হকের উপরে, থাকবো হকের উপরে, মারা যাব হকের উপরে, শাহাদাত বরণ করব, হাসরের ময়দানে দাঁড়াবো হককে হাতে নিয়ে। পারবেন তো? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমাদেরকে হকের উপর কবুল করেন, জান্নাতে একসঙ্গে হকের সাথে জান্নাতে হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়াবার তৌফিক দান করেন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আহজাবের 69 থেকে 71 নং আয়াত তেলাওয়াত করেছি। সূরা আহজাবের 69 নং আয়াতে বিশেষ করে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা থেকে আত্মরক্ষার নির্দেশ দেওয়া হয়েছে, কেননা এই বিরোধিতা তাদের কষ্টের কারণ ছিল। প্রথম আয়াতে মূসা আলাইহিস সালামের ঘটনা এসেছে। মূসা আলাইহিস সালামের সম্প্রদায় বনি ইসরাইলের দলেরা আল্লাহর নবী মূসা নবীকে কষ্ট দিয়েছে। এটা আমার আল্লাহ পছন্দ করে নাই। এই জন্য আমার আল্লাহ সর্বশেষ নবীর উম্মতদেরকে বলে দিয়েছে, তোমরা তোমাদের নবীকে কষ্ট দিবে না। এর দ্বারা এটা জরুরি নয় যে মুসলমানরা এরকম কোনো কাজ করেছিল, বরং কাজ করার পূর্বেই তাদেরকে সতর্ক করা হয়েছে, তোমরা তাদের মতো হয়েও না। হাদিসের মধ্যে কোনো কোনো সাহাবায়ে কেরামের ঘটনা এসেছে, এর দ্বারা এটা নয় যে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছেন। সাহাবায়ে কেরাম ইচ্ছাপূর্বক আল্লাহর নবীকে কষ্ট দিতেন না। ইচ্ছাপূর্বক যত কষ্ট দেনেওয়ালা লোক রয়েছিলেন, সাহাবী ছিলেন, তারা সকলেই হলো মুনাফিক সম্প্রদায়। ঠিক না ঠিক? আমার ভাইরা, তাহলে মূসা আলাইহিস সালামের ঘটনা কি ছিল? আল্লাহর নবী বিশ্ব নবী এই ঘটনা বর্ণনা করে এই আয়াতের তাফসীর করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এইখানে ঈমানদারগণ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এইখানে ঈমানদারগণ বলতে ওই সমস্ত লোকদেরকে বোঝানো হয়েছে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে এবং আল্লাহ তাআলার নবীদের প্রতি ঈমান এনে তাদের অনুসরণের শপথ গ্রহণ করেছেন। এই সমস্ত লোকদেরকে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুনু, তাদের মতো হয়ো না। তাদের মতো বলতে কাদের মতো? লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, ওই সমস্ত লোক যারা তাদের নবী মূসা নবীকে কষ্ট দিয়েছে, অর্থাৎ বনি ইসরাইলের দলেরা। বনি ইসরাইলের দলেরা তাদের নবী মূসা নবীকে কষ্ট দিয়েছে। এটা আমার আল্লাহ পছন্দ
পছন্দ করে নাই। আমার আল্লাহ এই জন্য বলেন ফাবাল্লাহু মিম্মা ক্বালু, আমার আল্লাহ মূসা নবীকে তাদের কথা থেকে নির্দোষ প্রমাণ করলেন। আমার বন্ধুরে, আমার ভাইরা, আল্লাহর নবী মূসা নবীকে বনি ইসরাইলের দলেরা কষ্ট দিয়েছে। কি কষ্ট দিয়েছে? আল্লাহর নবী মূসা নবীকে বনি ইসরাইলের দলেরা কষ্ট দিয়েছে। এক নম্বর কষ্ট হইল আল্লাহর নবী মূসা নবীর ভাই হযরতে হারুন আলাইহি ওয়াসাল্লাম, হযরতে হারুন আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। বনি ইসরাইলের দলেরা আল্লাহর নবী মূসা নবীকে অপবাদ দিলেন। আল্লাহর নবী মূসা নবী তার ভাই হযরতে হারুন আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে। দুই নম্বর, বনি ইসরাইলের জামানায় একটা নিয়ম ছিল, একটা প্রথা ছিল। তারা যখন গোসল করত, উলঙ্গ হইয়া একসঙ্গে নদীর মধ্যে গোসল করতেন। কিন্তু আল্লাহর নবী মূসা নবী বড় লজ্জাশীল হওয়ার কারণে তাদের সঙ্গে উলঙ্গ হইয়া একসঙ্গে গোসল করতেন না। এই জন্য বনি ইসরাইলের দলেরা আল্লাহর নবী মূসা নবীকে অপবাদ দিলেন। আল্লাহর নবী মূসা নবী হয়তো কুষ্ঠ রোগী, না হয়তো এক শিরা রোগী, না হয়তো এমন কোন রোগে আক্রান্ত, যার কারণে মূসা নবী আমাদের সঙ্গে গোসল করেন না। আমার বন্ধুরে, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবী মূসা নবীকে অপবাদ দিলেন বনি ইসরাইলের দলেরা। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, আমার আল্লাহর পছন্দ হইল না। এই জন্য আমার মালিক আল্লাহ মূসা নবীকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার আল্লাহ নিজেই বলেন ফাবাল্লাহু মিম্মা ক্বালু, আমার আল্লাহ তাদের কথা থেকে মূসা আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করলেন। কিভাবে করলেন? মুসলমান ভাইরা আমার একটু ভালো করিয়া শোনো, রে মুসলমান ভাইরা আমার একটু ভালো করিয়া শোনো। আল্লাহর নবী মূসা নবী একদিন নির্জন এলাকার মধ্যে চলে গেলেন গোসল করার জন্য। আমার মালিক আল্লাহ মূসা নবীকে কিভাবে নির্দোষ প্রমাণ করলেন? মুসলমান ভাইরা আমার একটু ভালো করিয়া শুনিয়া যান। আল্লাহর নবী মূসা নবী এবার গোসল করার জন্য নির্জন এলাকার মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী মূসা নবী এবার যখন নদীর কিনারায় গেলেন, আল্লাহর নবী মূসা নবী তার কাপড়টা খুলিয়া একটা পাথরের উপরে রাখলেন এবং তার হাতের লাঠিটা পাথরের পাশে রাখিয়া আল্লাহর নবী মূসা নবী গোসল করার জন্য নদীর মধ্যে নেমে গেলেন। আল্লাহর নবী মূসা নবী গোসল করার পর সুন্দর করে পরিষ্কার হওয়ার পর